আমার নবীজি বলছেন যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, সেই দিনে যদি কেউ যদি মারা যায় তাহলে তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে উঠানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আসতে কই সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে যে হিরে আমার তো মরণ লাগবো, ভালো কাজ করণ লাগবো, ন্যাক আমল করণ লাগবো। এই 20 বার যদি আপনি এভাবে স্মরণ করতে পারেন, আমার নবীজি বলছেন তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, আপনি যদি সর্বদাই মৃত্যুর কথা চিন্তা করেন, আপনার আমল নামার মধ্যে ন্যাক লিখতে থাকে, ন্যাক লিখতে থাকে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যাই অবস্থায় থাকবেন, যেভাবে থাকবেন, আল্লাহর জিকির অন্তরের মধ্যে জারি রাখবেন, মুখের মধ্যে জারি রাখবেন। ঘর থেকে বাইরেলে মাহফিলের মধ্যে আসতেছেন, রাস্তা দিয়ে হাইটে হাইটে আইতেছেন, আপনার সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব আছে, তাদের সাথে গফ না করে আপনি যদি আল্লাহ পাকের নামে জিকির করেন, গুণ হইব? গুণ হইব? মনে মনে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে এই জিকির করতেছেন, মনে মনে জিকির করতেছেন, এতে আপনার খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। এভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি আল্লাহ পাকের নামের জিকির আপনার মুখের মধ্যে জারি থাকে, দেখবেন মৃত্যুর সময় আপনার মুখের মধ্যে কালেমা নসিব হইয়া যাবে। আমল নামায় আসিবে ডান হাতে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমল নামা আসিবে ডান হাতে আখেরাতে, আমল নামা আসিবে ডান হাতে। সেদিন 3 কাতারে করে খারা, হিসাব নিবে যারা যারা, নেকি বদি দাঁড়াবে একসাথে। আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে, আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে। কেউ দুজক কেউ যাবে জান্নাতে আখেরাতে, আমল নামা আসিবে ডান হাতে, আমল নামা আসিবে ডান হাতে আখেরাতে, আমল নামা আসিবে ডান হাতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একদল লোক নবীজির কাছে আইছে, আয়া কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা আল্লাহকে বড় ভালোবাসি। এই কথাটা নবীদের কাছে কয়েকজন লোকে বলছে। তখন আমার নবীজি বলছে, হাই রে, আমার উম্মতরা আল্লাহকে বড় ভালোবাসে, এর থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী, আপনার নবী তো চায় যেটা মানুষ যাতে আল্লাহকে চিনে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? নবীজিও এটা চায়। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন নবীজি খুশি হয়ে গেলেন, কিন্তু আল্লাহ খুশি হইলেন না। সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল কইরা দিয়েছে, হে নবী, তাদেরকে বইলা দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যাতে আপনাকে আগে ভালোবাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা খারাপ লাগতেছে মন না? তে মাইক ছেড়ে দিই, তে খারাপ লাগে, কথা কই না কেন? এই দুঃখটা তো আর সহ্য হয় না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য ইমানদার হইতে হবে, ইমানকে খাঁটি করতে হবে। অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, একজন আল্লাহর ওলির হাতে হাত দিবেন, পিতা মাতার খেদমত করবেন, 4টে কাজ বেশি বেশি করবেন, আপনি একজন আল্লাহর ওলি হয়ে কবরে যাইবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাছাড়াও মহিলারা যদি 3টা কাজ করে তাহলে মহিলারা যাবে জান্নাতে, পুরুষরা যদি 4টা কাজ করে পুরুষেও যাবে জান্নাতে। আমার নবী, আপনার নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতের মধ্যে সবার আগে যাইব কেলা? তখন আমার নবীজি বলতেন, সবার আগে জান্নাতে যাইব মহিলারা। তখন আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে জাহান্নামে যাইব কেলা? আমার নবীজি বলছেন, সবার আগে জাহান্নামে যাইব মহিলারা। সুবহানাল্লাহ কইতেন না? একবার মহিলারা সবার আগে জান্নাতে যাইব, আবার মহিলারাই সবার আগে জাহান্নামে যাইব। কোন মহিলা জান্নাতে যাইব, কোন মহিলা জাহান্নামে যাইব, একটু চিনার দরকার আছে না? যেই মহিলা ফানকা, কি কা ফান খাওয়া কিন্তু জায়েজ, ফান খাওয়া কি জায়েজ, 100% জায়েজ। এই ফানকা কায়া কায়া আরেক বেডির বাচ্চা আছে না নাই?
আরে কথা করে আসে না নাই গিয়া এই বাড়ির কথা ওই বাইতকে, ওই বাড়ির কথা ওই বাত লাগা, কথা বলেন ঠিক কিনা? একটা ঝগড়া ফাঁসার সৃষ্টি করে, কথা বলেন ঠিক না বেটি? এরকম মহিলারা, আর যে মহিলা বেপর্দায় চলাচল করে, স্বামীর কথা শুনে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, নবীর আদর্শ যার মধ্যে নাই, যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষদেরকে ঘৃণা করে, এবং কি মানুষদেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, বেপর্দায় চলাচল করে, এরকম মহিলার জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ কইতেন না? আর যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর কথা শুনে, রোজা রাখে, এমনকি মুরব্বীদেরকে সম্মান করে, পর্দাসীন থাকে, নেক কাজ করে, বেশি বেশি আল্লাহ পাকের নামে জিকির করে, ওই মহিলাটা হবে জান্নাতি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর বুড়া মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে? কেলা যায় তো না। যারা মুরব্বী এরা কিন্তু জান্নাতে আসলে যাইতো না, মুরব্বী জান্নাতে যাইতো না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মুরব্বী মহিলারাও জান্নাতে যাবে না, মুরব্বী পুরুষরাও জান্নাতে যাবে না। আপনি দুনিয়ার মধ্যে বসবাস করতেছেন আপনার বিবি বাচ্চা লইয়া, আপনি যদি আপনার বিবিকে পর্দাসীন রাখতে পারেন, আপনি যদি আপনার বিবিকে নেক কাজ করাতে পারেন, তাহলে আপনাকে এবং আপনার বিবিকে, দুইজনকে জান্নাতে আল্লাহ মিলন করিয়ে দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। তখন আর বুড়া বুড়ি থাকতেন না, তখন আর মুরব্বী থাকতেন না, কারণ মুরব্বীরা জান্নাতে যাইতো না। তখন আপনি হবেন একজন 60 হাত লম্বা লোক। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনাকে 60 হাত লম্বা করা হবে, এবং কি ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করা হবে, আদম আলাইহিস সালামের মতো লম্বা করা হবে। এই দাড়িগুলো থাকবে আপনার সবুজ, মাথার চুলগুলো থাকবে আপনার সবুজ। এখানে যে কত শান্তি, কত শান্তি। জুড়ে কোন সুবহানাল্লাহ। লাগে কিছু? উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন, কেননা আপনি যদি নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পড়েন, আমার নবীজি বলছেন, কোনো ইমানদার মানুষ, কোনো ইমানদার নরনারী যদি আমার উপরে দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতর থেকে আমি ওই বান্দাটার সাথে, আমি ওই আল্লাহর বান্দার সাথে, আমার উম্মতের সাথে আমি মুসাফা করবো। জোরে কই সুবহানাল্লাহ। আর কোনো ভয় আছে? চিন্তা আছে? ভয় চিন্তা নাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ। আপনি যদি নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার আয় রোজগারে আল্লাহ বরকত দিয়া দিবে। আপনি যদি নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়েন, আপনার কোনো বিপদ আপদ হবে না, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আপনার হেফাজতে থাকবেন, সর্বদাই আল্লাহর নেক নজরে থাকবেন, এমনকি সর্বদাই আপনার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করবে। ওই রহমতের ফেরেশতা 24 ঘন্টা আপনার রহমত কামনা করবে, আপনার ভালো কামনা করবে, আপনার মঙ্গল কামনা করবে রে বাবা। এই জন্য আসুন, যে নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, যে নবীর শানে দুরূদ শরীফ পড়লে জান্নাতি হওয়া যায়, যে নবীর শানে দুরূদ শরীফ পড়লে নবীজি শাফায়াত ওয়াজিব হয়ে যায়। তা আসুন আমরা সেই মহান রাসূল, আমাদের নবী, আপনার নবী, সকলের নবী, বিশ্বসমূহের নবী, দুকুলের বাদশা, ইহকালের সাথী, পরকালের বাতি, পাপী তাপের কান্ডারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার, সেই দয়াল নবীজি, মায়ের নবীজির শানে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ফিসরাও লাখো কোটি সালাম জানাই নবীজির উপর, লাখো কোটি সালাম জানাই জির উপর, যাহার প্রেম আগুনে জ্বলে সদা আশেকের অন্তর, যাহার প্রেম আগুনে জ্বলে সদা কলিলের অন্তর, লাখো কোটি সালাম জানাই নবীজির উপর, লাখো কোটি সালাম জানাই নবীজির উপর। আপনার সমতুল্য নাহি কিছু আর,
খুদা তালার পরে সম্মান আপনার ওয়ারফানা বলে কুরআনে প্রচার দুজাহানে কে আছে সমান আপনার লাখো কোটি সালাম জানাই নবীজির উপর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর যাহার প্রেম আগুনে জ্বলে সদা আশেকের অন্তর যাহার প্রেম আগুনে জ্বলে সদা কলিলের অন্তর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর সকল সৃষ্টির আদিতে যাহারও সৃজন যার কারণে সৃজিলেন প্রভু তামাম ভুব সুবহানাল্লাহ বলেন সকল সৃষ্টির আদিতে যাহারও সৃজন যার কারণে সৃজিলেন প্রভু তামাম ভুবন সবার আগে সৃষ্টি করলেন আপনার নূর সবার আগে সৃষ্টি করলেন আপনার নূর নূরে মুজাসসাম আপনি হাদিসে ভরপুর নূরে মুজাসসাম আপনি হাদিসে ভরপুর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর যাহার প্রেম আগুনে জ্বলে সদা উম্মতের অন্তর যাহার প্রেম আগুনে জ্বলে সদা প্রেমিকের অন্তর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর লাখো কোটি সালাম জানাই নবীজির উপর আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ দেনা মাওলানা মুহাম্মদ জিকির করেন লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা দয়াল নবীজি সারা ওরে সেই নবীকে পাইতে হইলে সেই পাইতে হইলে কামেল ফিরের দয়া সাইলা ইলাহা আল্লাহ ইলাহা সবাই লা জুরে লা ইলাহা ও লা ইলাহা তোরা আপন পীরের কদম দর কালব বরে জিকির কর কালব হবে উজালা পর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ওরে আসিয়া খেলে প্রেমেরই খেলা ওরে ফেরাউন দিছে কতই জ্বালা বলেন আসিয়া প্রেমেরই খেলা আইরে ফেরাউন দিছে আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ ও জিবরাইল খুলে দাও তুমি বেহেশতে তালা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা
লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা ও লা ইলাহা বলি হাসবি রব্বি লাল্লা মাফে কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা বলি নূর মুহাম্মদ লা লা ইলাহা লাল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা জিকির পড়ছেন উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং আজকের এই মাহফিল আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোনো পশু পাখি না বানায়া, বৃক্ষ তরুলতা না বানাইয়া আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে বানাইছেন, এবং যেই নবীর আল্লাহ না বানাইলে কোনো কিছুই বানাইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে প্রকাশ না করিলে স্বয়ং আল্লাহ প্রকাশ হইতেন না, সেই আখিরি নবী, দুই জাহানের বাদশাহ নবী, পাপী তাপের কান্ডারি, উম্মতের ভান্ডার, সেই দয়ার নবীজি মায়ার নবীজির উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে সকলে আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা মাহফিলের মধ্যে বসলেন, এতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? এই যে আপনারা সামনে কয়জন আওয়াজ দিচ্ছেন, ফিসাররা কোনো কথা কয় না। আচ্ছা, আপনারা ফিসার ভাইকে আমার সাথে মানে গুসা করছুন, রাগ করছুন, তা আপনারা আওয়াজ দিন না কেন? আপনারা আওয়াজ না দিলে তো ওয়াজ আগবইতো না। আমি আইসি শুধুমাত্র দোয়া চাইতে, একটু আওয়াজ দিবেন, বেশি কথা বলবো না। এই যে আপনারা মাহফিলের মধ্যে আসছেন, এতে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ? মাহফিলে বৈশা রয়েছেন, এখানে বৈশা শ্বাস প্রশ্বাস ফালতেছেন, একবার শ্বাস ফালতেছেন আরেকবার টানতেছেন, এতে আপনার কি লাভ হইলো, কি ক্ষতি হইলো? কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। এই যে শ্বাস একবার ফালতেছেন, একবার শ্বাস টানতেছেন, এই ফজিলতে আমার আল্লাহ তাআলা আপনার প্রতি শ্বাসে শ্বাসে আপনার আমল নামার মধ্যে 10টি করে নেক দান করে দিতেছে। কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এই মাহফিলের মধ্যে বসছেন, এখানে বসে যদি আল্লাহ পাকের নামে জিকির করতে পারেন, এই জিকিরের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে কইন সুবহানাল্লাহ। আপনি যখন জিকির করেন, আপনার জিকিরের আওয়াজে আল্লাহ পাকের একটা আরশের একটা খুঁটি তরতর করে কাঁপতে থাকে, নূরের খুঁটি তরতর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, খুঁটি তুই কেন কাঁপতেছস? কুটি ডাক দিয়া কয়, মাবুদ দুনিয়ার মধ্যে তাকায়া দেখো আল্লাহ, কালিকা প্রাসাদ মাহফিলের মধ্যে বৈশা তোমার বান্দারা তোমার ডাকতেছে আল্লাহ, তোমার নামে জিকির করতেছে আল্লাহ। যে বান্দা তোমার নামে জিকির করে তারে তুমি ক্ষমা করিয়া দাও। তারে যদি তুমি ক্ষমা করে দাও, তাহলে আমি কুটি কাঁপানি থামবো, আমি আর কাঁপবো না। তখন আল্লাহ ডাক দিয়া কই, কুটি রে কুটি, আচ্ছা ঠিক আছে, আমার তরে কাফার বদৌলতে যে ব্যক্তি বৈশা জিকির করতেছে, তার মাথার চুলের আঘাত থেকে শুরু করে পাওয়ার তলা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, আমার নামে জিকির করার কারণে আমি তার জীবনের জিন্দিগির গুনাহ ক্ষমা করিয়া দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ পাকের নামে জিকির করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। এখন এমন কোন মানুষ আসুন যে হাত তুললে কইতে পারবেন, হুজুর আমার গুনাহ নাই, আসুন কেউ?
কেউ পাইবেন বিছায়া পাইতেন না, কারণ মানুষ ফেরেশতা নয়, মানুষ মাত্রই গুনাহ করে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। যদি বলে কোনো ব্যক্তি যদি বলে আমার গুনাহ নাই, তাহলে এক নম্বরে কাফের। এক নম্বরে কি কাফের, কারণ মানুষ মাত্রই গুনাহ করবো, করো লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা? গুনাহ ছাড়া মানুষ না। এখন সেই গুনাহগুলাকে ক্ষমা করে আল্লাহর কবরে, আপনার গুনাহগুলাকে ক্ষমা করে আপনাকে কবর দেশে যাইতে হবে, তা না হলে কবরের মধ্যে ধরা খাইয়ে ফেলবেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনি ভাত খাইছেন, ভাত খাওয়ার পরে দিয়ে আপনার পেটের একটা শান্তি হইল, আলাদা শান্তি। আপনি রেস্ট নিতেছেন, ঘুমাইছেন, এতে আপনার শরীরে শান্তি হইল, আপনার চক্ষু শান্তি হইল। এই সব কিছু শান্তির থেকে আপনার একটা কলব আছে, ওই কলবের শান্তি হলো একমাত্র আল্লাহর জিকির। জুড়ে কইন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার শান্তি, কলবের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাছাড়া আমার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারা, তোমরা যদি আমাকে ভয় ভীতি নিয়ে সম্মানের সাথে আমাকে পাওয়ার আশায় গুনাহ মাফ হতে, ওলি হওয়ার হতে যদি আমাকে ডাকো, তাহলে তোমাদের বিপদের সময় আমি আল্লাহ দয়ার নজরে তোমাদের দিকে তাকাবো। জুরে কইন সুবহানাল্লাহ। আর কোনো ভয় আছে? কোনো চিন্তা নাই। বিপদ আপদে আল্লাহ আপনার উদ্ধার করে নিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তাছাড়াও আপনি যে জিকির করবেন, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করো? অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহ পাকের নামে জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। তে জিকির করার কথা কইছে কালা? আল্লাহ কইছে। আসুন আমরা সকলে গুনাহ মাফ হতে চক্ষুটা বন্ধ কইরা পিছের থেকে সামনে পর্যন্ত যত মানুষ আছেন, উচ্চ আওয়াজে তালে তালে কয়েক মর্তবা ইসমে আজম আল্লাহ জাতি নামে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। হয় না জবান বলে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বন্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক মারহাবা। আল্লাহ আল্লাহ। মন বহরিয়া ডাকলে বন্দা, মন বহরিয়া ডাকলে বান্দা গুনাহ পাবে মায়া। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনে, ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনে, সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যায় বিছানা যার পায়া। তুই আমারে ডাকে রে বন্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। পাগল হয়ে আল্লাহ, কলবে জরফ আল্লাহ আল্লাহ আল্লাহ। মন বহরিয়া ডাকলে আমায়, মন বহরিয়া ডাকলে আমায় গুনাহ পাবে মায়া। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ
ডাইকা হইলেন ওলি যিনি আমানত শানাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি আমানত শানাম যার শুনি রুমাল দিয়ে নৌকা বানাই রুমাল দিয়ে নৌকা বানাই শুই না হই অবাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন ভরিয়া ডাকলে আমায় প্রাণ ভরিয়া ডাকলে আমায় গুনা পাবে মা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি খাজা বাবা নাম যার শুনে ডাইকা হইলেন ওলি যিনি খাজা বাবা নাম যার শুনে আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারায়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ মন বরিয়া ডাকলে আমায় মন বরিয়া ডাকলে বান্দা গুনা পাবে মায়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলো দিয়ে বেলায়েতের আলো দিয়ে উজ্জ্বল হয় বাগদায়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইকা হইলেন ওলি যিনি মোহসিন বাবা নাম যার শুনে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন সর্বদায়া তোমায় আমায় ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ মন বহরিয়া ডাকলে বান্দা মন বহরিয়া ডাকলে বান্দা গুনা পাবে মায়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে কালিকা প্রাসাদ মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন তারিখ 10 জানুয়ারি 2023 রোজ মঙ্গলবার, স্থান মরহুম ইমাম হোসেন মাস্টার সাহেবের বাড়ি প্রাঙ্গণ কালিকা প্রাসাদ বৌলাই কিশোরগঞ্জ সদর। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি আসন গ্রহণ করিয়াছেন, আমার শিরতাজ, আমার মাতার মুকুট, আমার উস্তাদ, বাতিলের আতঙ্ক, শাহ সুফি
হজরতুল আল্লামা আলহাজ পীরে কামেল মুফতি মোহাম্মদ নুরুল হক সিদ্দিকী আল চিশতি পীর সাহেব, জালিয়া দরবার শরীফ কিশোরগঞ্জ সদর, মুদাররিস সাইটুটা হোসেনিয়া দাকির মাদ্রাসা করিমগঞ্জ, 3-4 টাইটেল তাফসির হাদিস ফিকা অল ফার্স্ট ক্লাস। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বিজি আগমন করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী ফকির সাহেব, মুয়াজ্জিন কালিকা প্রাসাদ মাস্টারবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আমার পরে যিনি আসতেছেন, বাতিলের আতঙ্ক সারা বাংলার রণ সৃষ্টিকারী, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল হামিদ ইতপুরি সাহেব, খলিফা পাঠদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ পূর্ব পাঠদা বৌলা কিশোরগঞ্জ সদর। আজকের মাহফিলে বিশেষ অতিথি যিনি, আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার পাশেই বসা, বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠের অধিকারী শাহ সুফি হজরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আহমদ আলী সাহেব মুতুরাফারা, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ যিনি, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা জায়েদুল হক নোমানী সাহেব, খতিব কালিকা প্রাসাদ মাস্টারবাড়ি জামে মসজিদ, এবং পূর্বে ওয়াজ করেছেন আমার শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত কাছের মানুষ হজরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আলিমউদ্দিন সিদ্দিকী সুন্নি আল কদরি সাহেব, খলিফা পাঠদা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ পূর্ব পাঠদা বৌলা কিশোরগঞ্জ। আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি আছেন, যিনি ঘরের ভিতরে বসে আছেন, হযরত মাওলানা মুহাম্মদ বাইজিদ হোসেন বাইজিদ সাহেব, করশা করিয়াল। এবং আমার সামনে উপস্থিত আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন অসংখ্য আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও মুসলিম উম্মার শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ আপনার চেহারা আমি কিন্তু দেখতেছি না, দেখা যায় না আসলে। ইনশাল্লাহ আপনারা আমার দেখুন তো, দেখা যায় তো? আচ্ছা, আপনারা দেখলে হয়েছে, আপনারা একটু আওয়াজ দিয়েন। আপনারা মুখ দিয়ে বন্ধ করছেন আর করুন না, একটু আওয়াজ দেন যে ইনশাল্লাহ আমি ওয়াজ করতে পারবো, আপনারা শুনতে পারবেন। আসলে আলহামদুলিল্লাহ, যারা খাইয়েছেন একটু জোরে আওয়াজ করুন যে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ এই পৃথিবী বানাইছে, একদিন এই পৃথিবী থাকবে না। আল্লাহ আপনারে আমারে বানাইছে, একদিন আপনি আমি থাকবো না। এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ আসছে, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সবাই কিন্তু একবার জন্ম হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কি? একবার জন্ম হয়ে সকলে মারা গেছে, আবার জন্ম হলে এই জন্ম লাভ করছে না। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ করে বলছে সুবহানাল্লাহ। বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তারা কিন্তু সবাই একবার জন্মগ্রহণ করে মারা গেছে, আবার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইতেছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই জীবনটা আপনার জন্য শেষ জীবন, এরপরেও আপনার আর কোনো মরণ নাই, একই মরণ, একবারই মরণ, আর কোনো জন্ম নাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন আপনি যদি হলো নিচে, যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করে, ভালো কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলারা পর্দাশীল থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, এই 3টা কাজ যদি মহিলারা করে, তাহলে ওই মহিলা তো কবরের মধ্যে শান্তি পাইবো, আবার জান্নাতও পাইবো। জোরে কইন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ভালো কাজ করে, তাহলে তার আত্মা, তার রুহু যাবে ইল্লিন উপরে। যদি কেউ খারাপ কাম করে, গুনার কাজ করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, তাহলে তার স্থান হবে সিজ্জিনে, অর্থাৎ মাটির নিচে। এখানে বন্দী হয়ে যাবেন, ওইখান থেকে কোনোদিন আপনি পার পাইতে পারবেন না। ওইখানে 24 ঘন্টা আযাব আর আযাব, আযাব আর আযাব। আর ইল্লিন মুকাম হবে শান্তির জায়গা, ওইখানে ভালো ভালো আত্মা বসবাস করে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আপনারা বলেন, আপনারা কি ভালো জায়গায় যাইবেন নাকি খারাপ জায়গায় যাইবেন? ভালো জায়গায় যাইতে হলে 1 নাম্বার সত্য নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ। যদি আপনি এই দুনিয়ার মধ্যে নেক কাজ করে কবরে যাইতে পারেন,
আপনার কবর সওয়াল জবাব সহজ হয়ে যাবে। আপনি যদি সওয়াল জবাব দিতে পারেন তাহলে যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিলে আল্লাহ আপনার সহায় হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে 3টা প্রশ্ন যদি করা হয়, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারেন তাহলে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, জান্নাত থেকে একটা সবুজ গালিচা আইনা, জান্নাতি গালিচা আইনা আমার বান্দার তলে বিছায়া দিও। জোরে কইল সুবহানাল্লাহ। বান্দার তলে বিছায়া দিও, আমার বান্দা ঘুমাইব। আর যারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে না তাদেরকে আমার আল্লাহ ফেরেশতাকে ঘোষণা দেয়, এই ফেরেশতারা রে, যা 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 তাড়াতাড়ি জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের আংরা এনে বিছায়া দি। জোরে কইল নাউজুবিল্লাহ। তাহলে খারাপ কাম করা যাবে? খারাপ কাম করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আপনিও একদিন মরবেন, আমিও একদিন মরব। একবার আপনি ছোট ছিলেন, ছোট থেকে একটু বড় হইলেন, এরপরে যুবক বয়স হইল, এখন বুড়া হয়ে গেলেন, কিছুদিন পরে আপনি ইন্তেকাল করবেন। কথা বলেন ঠিক কি না? জীবন তো এভাবেই চলে যাইতেছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষ কি দিন দিন বড় হয় নাকি ছোট হয়? কথা কোন বড় হয় না ছোট? বয়স কি বাড়ে না কমে? হুজুর বয়স কমে কেমনে? শুরু শুরু বললাম হুজুর বয়স কমে কেমনে? আমার বয়স এই গত বছর আছি 9 বছর, এখন হয়েছে 10 বছর। হুজুর আমার বয়স কমলো কেমনে? আমার বয়স তো বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কইতেও পারে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আপনাকে যখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাঠাইছিল তখন একটা বয়সের সীমা আপনাকে দিয়া দিছিল। আপনি ধরেন এই পৃথিবীতে 80 বছর বাঁচবেন। কয় বছর? 80 বছর বাঁচবেন। এখন 80 বছর আপনি বাঁচবেন, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ হয়ে গেছে, এখান থেকে কিন্তু 80 বছর শুরু হয়ে যাবে। এখান থেকে শুরু করে 80 বছর পর্যন্ত আপনি জীবিত থাকবেন। 1 বছর পার হয়ে গেল, 80 বছরের থেকে একটা বছর আপনার কমে গেল। কথা কই না রে? ঠিক না বেটি? 80 বছর থেকে একটা বছর আপনার কমে গেল, এভাবে 2টা বছর কমে গেল, 3টা বছর কমে গেল, এভাবে কমতে 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 একদিন লাস্ট সীমানার মধ্যে যখন আইসা যাবে তখন আর আপনারা আমার বাঁচানোর মতো কোনো সাথী থাকবে না, কোনো আপন থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আসুন এই পৃথিবীর লীলা খেলা এই পৃথিবীতে শেষ করে দিই, আমরা ইল্লিন মুকাররমে যাব, এই আশা আমাদের আছে। এই জন্য আসুন আমরা নেক কাজ করি, ভালো কাজ করি। যে ভালো কাজ নবীজি করতেন, যে ভালো কাজ সাহাবীরা করতেন, যে ভালো কাজ বড় বড় আল্লাহর ওলিগণ করতেন, যেই ভালো কাজ বুজুর্গানে দিন করতেন। কথা বলেন ঠিক কি না? আসুন আমরা সকলে মিলে সেই ভালো কাজগুলো করি, তাদেরকে অনুসরণ করে চলি। কারণ কি জানেন, একদিন আজাইল আপনার সামনে হাজির হবে, আমার সামনেও হাজির হবে। কোন দিন জানি কার মালাকুল মউত আজাইল চলে আসে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ, ওই দিকে মনোযোগ দেন, ওই দিক থেকে মনোযোগ ফিরে নিয়ে আসেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য বেশি বেশি নেক কাজ করতে হবে, মৃত্যুর কথা অধিক হারে স্মরণ করতে হবে। কারণ আমাদের প্রথম গাড়ি হচ্ছে কবর, ওইখানে আগে পার হতে হবে। এরপরেও আরো ফুলসেরাত আছে, ফুলসেরাত পার হতে হবে। যে ফুলসেরাতের রাস্তা আপনার মাথার চুলের থেকেও চিকন হবে, আবার হীরার থেকেও দাঁড় হবে। এবং ওই ফুলসেরাত এতই অন্ধকার হবে যে পাপীগণ কাটিয়া কাটিয়া দুজকের আগুনের মধ্যে ফুরিয়া যাবে। আর যারা পৃথিবীর মধ্যে ভালো কাজ করে, নেক কাজ করে, তারা পলকের মধ্যে, সেকেন্ডের মধ্যে 30,000 মাইল লম্বা রাস্তা 1 সেকেন্ডে পার হইয়া যাবে। ফুলসেরাতে হীরার দ্বার, ফুলসেরাতে হীরার দ্বার, মানুষ পলকে হইয়া যাবে পার। ওরে নেকিরি কাজ করলে দুনিয়াতে আখিরাতে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যদি নেক কাজ করে যাইতে পারেন তাহলে আসরে ময়দানে আপনার আমলনামা ডান হাতের মধ্যে আসবে। যার আমলনামা ডান হাতের মধ্যে আসবে সে ব্যক্তি জান্নাতে যাবে, যার আমলনামা বাম হাতে আসবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, পাপীদের মধ্যে সবার পাপ একরকম হবে না, কারো পাপ বেশি
বেশি হবে, কারো পাপ কম হবে, কারো নেকি বেশি হবে, কারো গুনাহ বেশি হবে। যাদের নেকি বেশি হবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, যাদের গুনাহ বেশি হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এবং যাদের গুনাহ এবং নেক সমান, যারা নেক 100 গুনাহ 100 একেবারে সমান সমান, তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তারা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে তারা অবস্থান করবে। জুড়ে কইন সুবহানাল্লাহ। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তারা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে তারা অবস্থান করবে। হাসরের বিচারের করে আল্লাহ হুকুম দিবে, সব মানুষ একত্র করে 3টা দল করিবে। একটি দলকে হুকুম দিবে, যাও তোমরা সামনে, আরেক দলকে বলবে আল্লাহ যাও তোমরা ডাইনে। অবশেষে আল্লাহ পাকে 3 নম্বর দলটিকে ডাকিয়া বলিবে তোমরা যাও রে বাম দিকে। ওরে এই দলটা দুজকে যাবে রে, মুমিন বলতে লাগে মনে ডর, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। জোরে কইন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল, ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই। দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবেতে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। জোরে কইন সুবহানাল্লাহ। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। আজরাইলের একটা কথা মনে পইরা যায়, কিভাবে তে আজরাইলে জান কবজ করে ভাই। ওরে দুনিয়ার মানুষের সাথে হাদিসেতে কয়, দিনে 70 বার দেখা আজরাইলের হয়। ওরে প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার। কোরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার। আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওই গাছের পাতায় সবার নামটি লিখায় আছে। ওই জায়গারও নামটি হয় ভাই সিদরাতুল মুনতাহা। ওই গাছের পাতায় পাতায় সবার হায়াত লিখা। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওরে এসব কথা শুনলে আমারে বাইরে মনে লাগে বড় ডর, পরকালে লইলি না খবর, দুনিয়ার দামে সাই পয়রা রে, পরকালে লইলি না খবর। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেদিন ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে এবং যার নাম ওই পাতার মধ্যে লেখা থাকে, ওই দিন থেকে ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে মৃত বলিয়া জানে, কিন্তু আসলে তা নয়। ততদিন সে মরে না। দুনিয়ার মধ্যে আপনার 40 দিন পর্যন্ত হায়াত থাকতে ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়ে এবং আপনি কি জান্নাতে কি নাকি জাহান্নামে, ওই পাতার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আগেই দেখতে পায়। আজরাইল আলাইহিস সালাম ওইখানে বসবাস করে। আপনি যদি ঈমানদার হন, পাতার চারদিকে নুরানি নুরানি সুন্দর সুন্দর হলুদ হলুদ নূরের কালারের চিহ্ন দেখতে পায়। আর যদি বেঈমান বদগার কেউ হইয়া যায়, তাহলে পাতার চারিদিকে কালো কালো দাগ দেখতে পায়। যদি ঈমানদার ব্যক্তি হয়, আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসবে, তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? জোরে কইন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে অনুমতি নিব, নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে। ছোট্ট বাচ্চা মায়ের বুক থেকে দুধ পান করতে করতে যেমন এভাবে ঘুমায়া যায়, সে কিভাবে ঘুমাইলো, কোন সময় ঘুমাইলো সে টের পায় না। তেমনই ভাবে ঈমানদারও মৃত্যুর সময় সেইভাবে ঘুমায় যাবে, তার মরণ জান কবজ হয়ে যাবে, এরপরেও টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না? আছে। আরে কথা কোনের আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমানদার হইতে গেলে বেশি কিছু লাগে না, অল্প আমল করবেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। আগে ইমানকে খাঁটি করেন। ইমান হলো দুকুলের ভাষা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হইছে ইমান, তেনাকে ছাড়া ইমান পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিছে, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যাতে আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার সহবতে চলে, আপনার সুন্নত মতে চলে। জুড়ে কোন সুবহানাল্লাহ। যদি কেউ আপনার আদর্শ মতে চলে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, অটোমেটিকলি আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতের কথা লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই, অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, ফুরাফুরি লেখার সাধ্য এই কলিলের নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা, জান্নাতীদের পোশাক বাইরে এমন সুন্দর হবে, রেশমের পোশাক বাইরে তাদের পরতে দিবে, ওর সবুজ রঙের গালিচাতে ঘুমাইতে দিবে, যাহা খাইতে মনে চাইবে তাহাই সামনে পাবে। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের মধ্যে গেছেন, পায়ের উপরে পা তুলে বসে আছেন, আপনি আদেশ করতেছেন, এই চা আনো, চা আনতেছে, পান আনো, পান আনতেছে, মদ আনো, মদ আনতেছে, মেয়ে আনো, মেয়ে আনতেছে। আপনি মেয়েদের সাথে বসবাস করতে পারবেন, তাদের সাথে একসাথে বসে আড্ডা দিতে পারবেন, মদ খাইতে পারবেন, গাঁজা খাইতে পারবেন, সব কিছু এখানে জায়েজ। এই দুনিয়ার মধ্যে যেটা হারাম, পরকালে সেটা জায়েজ। জুরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার মধ্যে যদি কেউ মদ্যপান করে, তাহলে তার সবচেয়ে বড় গুনাহ, গুনাহে কবিরা। সিগারেট খাইলে, বিড়ি খাইলে গুনাহে কবিরা হবে, মিথ্যা কথা বললে গুনাহে কবিরা হবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবেন, গুনাহে কবিরা হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, শিরকে আকবর, গুনাহে কবিরা হবে। মিথ্যা কথা বললেন, গুনাহে কবিরা হবে। চুরি করে কেউ, ডাকাতি করে, গুনাহে কবিরা হবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এরকম কিছু কিছু কাজ আছে যেগুলা করলে অনেক বড় গুনাহ হয়ে যায়, যেগুলা করলে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আসুন আমরা আজকে থেকে নিয়ত করি, সে কাজ থেকে নিজেকে হেফাজতে রাখি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা? এই জন্য মাহফিল হওয়ার উদ্দেশ্য হলো আমি যেন জান্নাতের কিছু কথা শুনতে পারি, আমলের কিছু কথা শুনতে পারি, আমল করে যাতে জান্নাতে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকের লাস্ট কথা, বক্তা আইতেছে, এরপরে আমি সাইরে দেম, কারণ এই মাইকও বেশি সুবিধা না, লাইটও নাই গা, আপনাদের দেহাও জানা, আপনারা কথাও কইন না, আমার আলোচনার বাড়তো না। ইনশাল্লাহ এই নয় শেষ, লাস্টে কিন্তু কথা, আপনারা কিছু আমল, অল্প কিছু আমল আজকে থেকে করবেন, নিয়ত করবেন। এই অল্প কিছু আমল যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই অল্প কিছু আমলের মধ্যে মেন যেগুলো আপনার জন্য ফরজ, এগুলো আগে আদায় করতে হবে।
1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। 3 নাম্বার নবীর সুন্নত মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। 4 নাম্বার পিতামাতার খেদমত করতে হবে। 5 নাম্বার একজন কামেল ওলির সহবতে থাকতে হবে। এই 5টা কাজ যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ করতে পারে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। জোরে কইন সুবহানাল্লাহ। 5টা কাজের মধ্যে নামাজ, নবীর প্রতি দুরূদ, পিতা মাতার খেদমত, নবীর সুন্নত মতে চলা, একজন কামেল পীরের সহবতে থাকা। এই কাজগুলো যদি আপনি করতে পারেন আপনার কোনো ভয় নাই। আমি আজকে কয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। জোরে কইন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লাহ কথাটা খালি বলে তাহলে আমার নবী, তখন আমি নবীজি যেই জান্নাতের মধ্যে দেখে আমি নবীজি পাগল পারা হয়ে গেছি, যেই জান্নাত দেখে আমি নবীজির পছন্দ হয়েছে, আমি খুশি হয়েছি, সেই জান্নাত তাকে দান করা হবে। জোরে বল সুবহানাল্লাহ। ভালো কাজের আগে বিসমিল্লাহ নোট করেন, এগুলা করবেন। ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনলে নাউজুবিল্লাহ, গুনার কথা শুনলে আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আপনার কাছে দোয়া চাই বলবেন ফি আমানিল্লাহ। এরপরে ঘরটা কে বাইরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।